আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আহ চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজ যেহেতু জুম্মার দিন, যাচ্ছি ফ্রেন্ডের সাথে একটু আড্ডা-টাড্ডা দিতে। কারণ অনেক দিন হয়ে গেছে সব ফ্রেন্ডরা এক হইতে পারি না। তো যেহেতু সব চায়ের দোকানে বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। তো চিন্তা করলাম যে খালি তো বাসারই ভিডিও দিচ্ছি, বাসায় কি রান্না হচ্ছে, আব্বু কি করছে, আম্মু কি করছে, সেগুলোই দেখাচ্ছি। আজকে চিন্তা করলাম যে একটু বাইর হই, বাইর হয়ে সবাইকে দেখাই যে কে কোথায় আছে, কি আসে। তো সাথেই থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, চলেন বাইর হই একসাথে। বাসা থেকে বাইর হয়ে অটোতে উঠে পড়ছি। তো এলাকার ধারেই আছি। আর দেখতেই পারছেন, যেহেতু আজকে জুম্মার দিন, রোড রাস্তা পুরাটাই অনেকটাই ফাঁকা। কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছিল, এই জন্য রোডঘাট ভিজা। তো দেখতেই থাকুন। আর আমিও অপেক্ষা করছি আমাদের ফ্রেন্ড সার্কেলের জন্য, যে কারা কারা আছে। তো একটু পরপরই ফোন আসছে, তো সেটার জন্যেই তো তাড়াহুড়ো করে যাচ্ছি। তো চলে আসলাম রনি মার্কেট, যে কাঁচা বাজার, সেই জায়গায় আসলাম। এটাকে সবাই বলে যে শিক্ষণ বাজার কিংবা শিক্ষণ ব্রিজের বাজার। এদিকে আপনার ফার্নিচারের অনেক ধরনের আইটেম পাওয়া যায়, তারপর কাঁচা সবজি, মাংস ইত্যাদি ইত্যাদি সবই পাওয়া যায়। দেখা যায় যে যারা মধ্য ফ্যামিলি আছে কিংবা রিক্সা চালক আছে, তাদের জন্য বেস্ট একটা জায়গা, বাজারের জন্য। এদিক থেকে অল্প টাকায়, মানে যারা আছে না যে দিন আইনা দিন খায়, তাদের জন্য এই বাজারটা বেস্ট। আর আমাদের আশেপাশে যে বাজারটা আছে সবচেয়ে বড় বাজার, সেটা হলো নবগঞ্জ বাজার বলে ওইটাকে। তো আমরা বেশিরভাগই নবগঞ্জ বাজার থেকেই বাজার করি। আর এটা যাওয়ার ক্ষেত্রে এই বাজারটা পড়ে, যেটা শিক্ষণ বাজার বলে কিংবা শিক্ষণ ব্রিজের বাজার বলে। তো এটাতে সব কিছুই পাওয়া যায়। তো আর কিছুক্ষণের ভিতরে তো হেঁটে যাচ্ছি। বন্ধুরা প্রায় ফোনের উপরে ফোন দিচ্ছে। যেহেতু জুম্মার দিন, তো জুম্মার দিন সবাই বেশিরভাগই বন্ধ আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে সবারই। তো গ্রুপে একজন না থাকলে ভাল লাগে না। তো বিলাল তো দেশে আছে, বিলাল ভাই তো দেশে আছে। তার ফালতো মনে হয় ভাগ্নি, মেবি, আমি ঠিক জানি না। হ্যাঁ, তো সে তো আমাদের কাছে নাই, হয়তোবা আগামীকাল আসতে পারে, মেবি, তারপরেও সঠিক জানি না। তো যাই হোক, দেখি বন্ধুরা কোথায় কি আছে, তাদের সাথে যাই, আড্ডা হোক। আর কে কে আছে সেটা অবশ্যই দেখাবো, সাথেই থাকুন। তো এই যে দুইজনে পাওয়া গেছে, যেহেতু বিলাল ভাই দেশে আছে, আজকে মনে হয় না, মেবি দেখা হবে, আগামীকালকে হইতে পারে, ঢাকায় আসতে পারে। আর এই যে দেখেন না দুইজনের অবস্থা, যা যা অবস্থা, এদেরকে নিয়ে আর পারতাছি না। আজকে শুক্রবার, অনেকদিন পর দেখা হয়েছে সবার সাথে। আর রাত নিয়ে তো কইতেই পারি না, তার কাছে জামু যাওয়াই হয় না। আর কই গেতেছি, আর ওটা পরে পরে দেখবো পরে দেখবো। সাথে থাকুক, দেখতে থাকুক কোথায় যাইতেছি। আমরা একটা বিশেষ কাজে যাইতেছি, তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। আর পারভেজ ভাই খালি আমারে বলে কি রিলিজ দিব, খালি রিলিজ দিব, খালি কই যায় তোমার গোপন তথ্য লিক করে দিব, আমি গোপন তথ্য লিক করে দেব। তাই এখন যেহেতু সময় আইছে, লিক করতেই পারে, লিক করে না, এটা হার ব্যক্তিগত ব্যাপার। না, আমি লিক করলে আমার থেকে মনে করো ভালো পয়সা পয়সা দিই পয়সা। না, এখন আর লিক করলে কি আর না করলে কি, দর্শক মানে গোপন তথ্য যাই নিয়ে গেছে, এটা লুকানের কি আছে। আমার কাছে অনেক ইনফরমেশন আছে, এই যে দেখেন, বাস্টিক করে দেব। এর কাছে গোপন তথ্যগুলো সব আছে, সবকিছুই বাস্টিক করতে চায়। তবে এর চ্যানেলের সাথে থাকতে হবে যদি গোপন তথ্য শুনতে চান। অবশ্যই কয়ে দেন চ্যানেলের নামটা। খুব শীঘ্রই আসতেছি। তো আমার চ্যানেলের নাম পারভেজ ভাই ব্লগ।
তো অবশ্যই চ্যানেলের সাথেও থাকবেন, অনেক কিছুই জানতে পারবেন। যারা কোনো কিছু জানার জন্য আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি জানতে চান রাজের বিষয়ে, রাজের কিছু গোপন তথ্য যদি পার্সোনাল ভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ, আমারে কি মারাটা মারবো আজকে কে জানে। আমার চ্যানেলে গিয়ে যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনারা সঠিক খবরগুলো পাবেন। দেখি আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এই ভিডিওটা নিয়ে এসে এই মাধ্যমে বাজারে গেছিলাম, বাজার থেকে পুঁইশাক আনছি, ইলিশ মাছ আনছি, বটবটি আনছি, দুন্দুল আনছি, তারপর ধনিয়া পাতা, তারপরে গাডি। এই বাজারে গেছিলাম, নিয়ে আসছে, তা আপনার মাঝে শেয়ার করলাম। তো এই বৃষ্টির ভিতরে আম্মু বাজারে গেছিল, মানে বড় ভাইয়ের বাসার থেকে ডাইরেক্ট বাজারে গেছিল। তা আসে পুরো ভিজা টিজা আছে। তা আমি বললাম যে এই বৃষ্টির ভিতরে কেন তুমি বাজারে গেলা, বৃষ্টি কম তো তারপর গেতা। তা কে কার কথা শোনে, বাজার যেহেতু আম্মু করতে হবে, তো বৃষ্টি আর মানে নাই কে গেছে, যা যেগুলো বাজার নিয়ে আসছে, কাঁচামরিচ, গাডি, দুন্দুল, তারপরে এটা কি বটবড়ি, মাছ, ধনিয়া পাতা, পুঁই শাক না, তো এগুলো নিয়ে আসে আম্মু বাজার থেকে। আর এখন দেখেন পুঁই শাকটা করতেছে, এটাকে কি বলে, করতেছে না বাঁচতেছে? না, করতেছি। আচ্ছা। বাজারে একদম হোটেল একদম আর আব্বু কেবল বাসায় আসলো নামাজ আড্ডা টাড্ডা দিয়া নামাজ পড়া। তো আব্বুরে দেখাইতে পারতেছি না কারণ আব্বু শার্টে নাই। দেখি, ওই ওই যে দেখেন, ওই যে আব্বু মোবাইল টোবাইল নিয়ে আব্বু বইছে। এখন হয়তো বা খবর দেখবে, না হয়তো বা কোনো মুভি টুভি দেখবে, কারণ এটা তো জানেনই মুরব্বী মানুষ, তারা একটু ছবি টবি পছন্দই করে। তা আমার আব্বু বিন্দাস খবর টবর বকর চকর এগুলাতে দেখে, কারণ দেশের যে পরিস্থিতি, তো সব কিছুই খোঁজ খবর রাখে। তো এই তো আম্মুরে তো দেখতেই পারতেছেন কোড়াগাড়ি করতেছে। তো এগুলো কি সব বাইসা টাইসা রাখবা নাকি? হ্যাঁ ভাই, সেরকম এগুলো কালকাল লেগে আজকে তো গরুর মাংস রাঁধছি। হুম, এটি আগামী কালকের জন্য রেডি করে রাখবে, সকালে নাতি দেখানো যায় না, জানি নাতি করে জানি রেডি করে দেওয়া যায়। এই কারণে ভিডিও আর আজকের জন্য কি পাক করছ আম্মু? আজকে মুরগি গরুর মাংস রাঁধছি। আচ্ছা, আজকে গরুর মাংস আর হলো ভাত রাঁধছে, ভেন্ডি ভাজি করছি, ডাল রাঁধছি, ভেন্ডি ভাজি, ডাল, আর কি আর কিছু না। এই করছে আজকের জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা অবশ্যই করবেন। আর আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমাকে লেগে দোয়া করেন, সে সালামতে যেমন রাস্তা গায়ে যেতে পারি আমরা। আমার আম্মু বলতেছে যে সবাই আমাদের জন্য দোয়া করেন, জানি সামনে যেই আমাদের প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামটা জানি আমরা সুন্দর মতন সব কিছু শেষ করতে পারি। আর এখনও আজকে মাসের 16 তারিখ, আর বাকি মাসের 15 দিন। এই 15 দিন মেবি লাগবে না, আমরা মনে হয় আগামী সপ্তাহে স্টার্ট করে দিতে পারি সব কিছুই। 20-25 তারিখের আমাকে মার্কেট আরম্ভ হবে। 20-25 তারিখের ভিতরে আমাদের মার্কেটিং করা স্টার্টিং হবে, আর লোকজন আসাও শুরু হয়ে যাবে। তো এই মাস আমি একদিন বলছিলাম এক ভিডিওতে যে আমাদের বিয়ের যে আয়োজন, এই আয়োজন পুরো মাস জুড়েই থাকবে। টুকিটাকি যেগুলো প্রয়োজন থাকে, মার্কেটিং, ফ্ল্যাট নেওয়া। তো বলছিলেন যে ফ্ল্যাট কি আমরা ভাড়া নিছি না কিনে নিছি? না, আমরা ফ্ল্যাটটা আপাতত ভাড়াই নিছি, তবে আশা আছি যে ফ্ল্যাট কিনে নেওয়ার। তারপর বাকিটা আপনাদের ভালোবাসাতে আমরা জানি সব কিছু সুন্দর মতন করে সব কিছু সমাধান করতে পারি। দোয়া করেন সবাই, সব কিছু যেমন ভালো করতে পারি, ভালো মতন করতে পারি, এই দুই কামনা।